পাহাড় মানেই শুধু বরফ নয়, পাহাড় মানেই শুধু ঠান্ডাও নয়, পাহাড় মানে এমন কিছু অনুভূতি যেটা ভাষায় বোঝানো যায় না। আজ আপনাদের নিয়ে চলেছি হিমাচল প্রদেশের এমন এক জায়গায় যেটাকে অনেকেই বলে হিডেন হেভেন অফ ইন্ডিয়া, সাংলা ভ্যালি। কল্পা কিন্নর সিরিজের পার্ট 2-তে আমরা দেখেছিলাম কল্পার সেই ম্যাজিক্যাল সানরাইজ। কিন্নর কৈলাসের গায়ে প্রথম আলো পড়ার মুহূর্তটা সত্যিই সে এক আলাদা অনুভূতি। সম্পূর্ণ ভিডিওটা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে একবার চাক্ষুষ করতে পারেন কিন্নর কৈলাসের পবিত্র সেই অরুণোদয়কে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা চ্যানেলে নতুন আছেন। এই পথেই প্রথম দেখা মেলে বাসপা নদী, যেটা পুরো সাংলা ভ্যালির সৌন্দর্যকে আরও বর্ধিত করেছিল। জানি এই ভিডিওতেই একটু পরে আসছি। সাংলায় আমরা উঠেছিলাম হোটেল দেবভূমি রিজেন্সি, যা পাহাড়ের একদম কোলেই অবস্থিত। রুম থেকেই মিলল এই রকম ভিউ। মন চাইল পাহাড়ের ওই পাদদেশে ছুটে যেতে, যার পাশ দিয়েই বয়ে চলেছে বাসপা নদী। কিন্তু ততক্ষণে পেট জানান দিল খিদে নিবারণের কথা। তাই সর্বসম্মতিতে ঠিক হলো পেট পুজো সেরে আমরা বেরোবো মনের খিদে নিবারণের উদ্দেশ্যে। অনুগ্রহ করে শেষ অবধি ভিডিও সঙ্গে থাকুন, আশা করি নিরাশ হবেন না। অনেকটা দুর্গম রাস্তা আমরা পার করে এসেছি। হ্যাঁ, এরকম ট্রেকিং ভাবা যায় না। ট্রেকিং হয়ে গেল আমাদের। সামনেই হচ্ছে বাসপা নদী। দেখিয়ে দাও একটু ভিউটা। বাসপা নদীটা একটু সামনে, এখান থেকে দেখা যাবে না। এই যে বাসপা নদীটা সামনে গিয়ে দেখা যাচ্ছে। ভিডিওটা তখন পজ করেছিলাম, রাস্তাটা একটু খারাপ ছিল, তাই। এই হচ্ছে বাসপা নদী, আমরা একদম সামনে এসে গেছি। আমরা এখনো নামছি। আমরা পুরোটা ট্রেক করে নেমেছি। ওই যে হাতে লাঠি নিয়ে নামতে হয়েছে, খুব কষ্ট হয়েছে ছোট বাচ্চাটার। এই হচ্ছে ভিউ। আর বাচ্চাগুলো আগেই নেমেছে। এই সবাই হাত দেখাও, হাই করো। যেখান থেকে দাঁড়িয়ে ফটো তুলি সেখান থেকেই যেন মনে হয় কি বলবো, নৈসর্গিক একটা ভিউ। আমাদের যেন সাক্ষাৎ প্রকৃতি, মানে দু হাত ছেড়ে আর কি প্রকৃতিকে আমাদের উপহার দিচ্ছে। ঠিক আছে, এই আমাদের গ্রুপমেট দাদা, হাই করো।
নদীটা পুরো দেখাই। আমাদের একটা ছবি তুলো না, হাত ছাড়ো না। এই পুরো আসছে। এইখান দিয়ে নামতে হচ্ছে। সাংলা ভ্যালি কিন্নরি সংস্কৃতির অংশ। এখানকার কাঠের বাড়ি, পোশাক, জীবনযাপন সব কিছুতেই আছে আলাদা একটা ছোঁয়া। এখানকার মানুষজন ভীষণ আন্তরিক, অতিথিদের খুব আপন করে নেয়। কলপার সেই ম্যাজিক্যাল সানরাইজের পর আজ সাংলা এসে দেখলাম দিনের শেষ অধ্যায়ের এই শান্ত সূর্যাস্ত। পাহাড়ের কোল ঘেঁষে সূর্য যখন ধীরে ধীরে হারিয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে আজকের দিন শেষ করে আগামীর নতুন সূর্যোদয়ের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানান সাংলা আপনার কেমন লাগলো বা যাওয়ার প্ল্যান করছেন কিনা। দেখা হবে পরের ভিডিওতে ভারতের শেষ গ্রাম ছিটকুলে। ভালো থাকবেন।